আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড টাইম আমাদের হাঁসের ঘরটা পরিষ্কার করেছি। অর্থাৎ এর আগে আমরা একদিন খুব ভালো করে হাঁসের ঘরটা পরিষ্কার করেছিলাম প্রায় আজ থেকে ১ মাস আগে। যেহেতু ঘরটা আবার ময়লা হয়ে গেছে এই কারণে আমরা আজকেই চিন্তাভাবনা করেছিলাম যে আজকে আমরা হাঁসের ঘরটা পরিষ্কার করে দেব এবং ভিতরে যে আমরা ধানের পোয়ালগুলা দিয়ে রেখেছিলাম সেগুলা অনেকটা ভিজে গিয়েছিল, অর্থাৎ হাঁসের মলমূত্রে নষ্ট হয়ে গেছিলো। এটাই আজকে পরিবর্তন করে দেব এবং পুরো ঘরটা ধুয়ে দেব। তো এই কারণেই আজকে আমরা দুপুরবেলাতে মোটামুটি গোসলের আগে আমরা এই কাজগুলো করতে লেগেছিলাম এবং সুন্দর করে ঘরটা ধুয়ে দিয়েছি। পোয়ালগুলো বের করে পুরো ঘরটা ধুয়ে দিয়েছি। আর এইভাবে আমরা আজ থেকে ঠিক ১ মাস আগেই ধুয়েছিলাম। তো যেহেতু মাঝে মধ্যে আমরা পরিষ্কার করে দিই সেইভাবে না, নর্মালি পরিষ্কার করি এবং আর ১ মাস আগে যেভাবে পরিষ্কার করেছিলাম খুব সুন্দর করে ঠিক সেইভাবেই আজকেও পরিষ্কার করেছি। এবং পরিষ্কার করার পরে আমরা আজকে মূলত দুপুরে পরিষ্কার করেছি গোসলের সময় এবং এরপরে যে পোয়ালগুলো বের করে দিয়েছিলাম, অর্থাৎ ধান গাছগুলো বের করে দিয়েছিলাম, সেগুলো আবার নতুন করে অর্থাৎ নতুনগুলো দিয়ে দিয়েছি আর পুরানোগুলো আমরা রোদে শুকাতে দিয়েছি। সেগুলো পরবর্তীতে দেবো এগুলো নষ্ট হয়ে গেলে। তো এর আগে সকালবেলাতে আমরা যে কাজগুলো করে থাকি মূলত সেই কাজগুলোই করেছি, অর্থাৎ হাঁসের ডিমগুলো সংগ্রহ করার পরে আমাদের যে নতুন পাটকাঠি এসেছে সেই পাটকাঠিগুলো গ্রেডিং করার পরে আজকে আমরা অনেক দিন পরে ছোটো পুকুরটা দেখতে গেছিলাম যে সেখানে মাছ ধরার মতো পরিবেশ পরিস্থিতি হয়েছে কিনা। আপনারা জানেন যে সে মাছ চুরি হয়ে গেছে, তো যেটুকু আছে সেটুকু ধরা যায় কিনা, ধরা বলতে পুঁটি মাছগুলো। তো এরপরে আমরা সেখান থেকে আমাদের যে বড়ই বাগান আছে, অর্থাৎ আপনারা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের একটা বড়ই বাগান আছে। তো বড়ই বাগানের কী অবস্থা সেটা দেখার জন্য আমরা বড়ই বাগানে গিয়েছিলাম এবং সেখানে দেখে এসেছি যে মোটামুটি ভালোই হয়েছে, অর্থাৎ গতবারের তুলনায় এবারের ফলনটা একটু কম হয়েছে, অর্থাৎ বড়ই একটু কম ধরেছে। তো যা ধরেছে তাতে আলহামদুলিল্লাহ, যেটুকু হয়েছে সেটুকুই আল্লাহ যেটুকু ভালো মনে করছে সেটুকুই ধরেছে এবং সেটাতে আমরা খুশি। তো এভাবে এই দিনটা কেটেছে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।